পোষাও নয় আবার ভবঘুরেও নয়, কেউ একাকী টহলরত সৈনিক, কেউ আবার দল বেঁধে ঘোরা রাস্তার গ্যাংস্টার। অটোমান সাম্রাজ্যের পুরনো দিনের ইস্তাম্বুল থেকে আজকের আধুনিক মেগাসিটি শহরটা যেন সবসময় তাদের মানুষের শহর হিসেবেই আমরা ইস্তাম্বুলকে চিনি, কিন্তু তার গভীর অলিগলি বলবে এটা মানুষের নয়, এটা বিড়ালের সাম্রাজ্য। রাস্তার মোড় ঘুরলেই তারা দোকানের জানালায় গায়ে এলিয়ে দিচ্ছে, রেস্টুরেন্টে ঢুকে আপনাকে চাহিদা জানাচ্ছে, গাড়ির ছাদে, রেলিংয়ে, পার্কে, বেঞ্চে, এমনকি মসজিদের সিঁড়িতেও তাদের অবাধ প্রবেশ। তুর্কিরা যেন এই বিড়ালদের সেবাদাতা। অফিস ছুটে যাওয়া মানুষ হোক কিংবা রাস্তার পাশে দাঁড়ানো দোকানি, সবাই তাদের জন্য কিছু না কিছু খাবার রেখে যায়। এই শহরে বিড়ালকে অবহেলা করলে কিন্তু বিপদ। কোনো রেস্টুরেন্টে খেতে বসে ভুলেও তাদের অংশ না দিলে মুহূর্তেই শোনা যাবে এক তীক্ষ্ণ মিউ প্রতিবাদ। ইস্তাম্বুলে বিড়ালের উপস্থিতি এতটাই ঘন, এতটাই স্বাভাবিক যে শহরের নামই হয়ে গেছে ক্যাট ইস্তাম্বুল। প্রায় 1.5 কোটি মানুষের শহরে বসবাস করে 2.5 লাখ পথবিড়াল, কিন্তু তারা নিছক স্টে প্রাণী নয়। তাদের জন্য খাবার, পানি, আশ্রয়ের ব্যবস্থা আছে, কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই। প্রতিটি পৌরসভার নিজস্ব ভেটেরিনারি বিভাগ আছে, বিনামূল্যে নিউটারিং ভ্যাকসিন, খরচ কমানোর জন্য প্রাইভেট ক্লিনিকগুলোরও বিশেষ ব্যবস্থা। লোকজন নিজের টাকায় চিকিৎসার বিল মেটায়, এমন ঘটনা নাকি খুবই সাধারণ।